সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আর এই সময় চলে যাওয়ার পরেও যদি খুব দ্রুতভাবে কাজ করতে হয় আর পাশে যদি কেউ সহযোগিতা করে তাহলে কিন্তু সেই কাজটা আরও দ্রুতই হয়ে যায়। ঠিক তেমনই একটা দিনের ভিডিও শেয়ার করলাম আজ। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। আর সকালে নাস্তা খাওয়ার সাথে সাথেই কিন্তু আমি কিছুটা ডাল আর কিছুটা মুরগির মাংস, ব্রয়লারের মাংস একসাথে দিয়ে সেদ্ধ করে রেখেছি, কাবাব তৈরি করব তাই। আর পোলাও চালটা ধুয়ে রেখেছি, আলুটাও ঝুরিকুচি করে রেখেছি, ভাজি করব। আর এই দিন কিন্তু এই ভিডিওটি কিন্তু ছুটির দিনের ভিডিও। আর প্রথমে যে বললাম, যদি পাশে কেউ সাহায্য করার থাকে তাহলে কিন্তু কোনো প্রকারের কোনো ঝামেলাই হয় না। এই যে আমি যখন এই কাবাবের ডালটা বাটছিলাম, মাংসটা শিলপাটায় বেটে নিচ্ছিলাম, তখন কিন্তু যে আলু ভাজি করাটা দেখছেন ওটা কিন্তু আপনাদের ভাইয়াই করেছে। ছুটির দিন আর একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম। মেয়েটার শরীরও বেশি ভালো ছিল না, সে যেহেতু কোচিংয়ে যাবে না, সকালের নাস্তারও খুব তাড়া নেই। আর দেরিতে ঘুম থেকে ওঠার কারণে কিন্তু সব কাজেই একটু দেরি হয়ে যায়। আর এই দেরি হওয়া দিনেই কিন্তু কেন জানি না ঝামেলা মনে হয় যে সকালে উঠলে হয়তো বা কাজটা দ্রুতই হয়ে যেত। আর তাই আপনাদের ভাইয়া বলল যে নাস্তা খাওয়ার সাথে সাথেই ডালটা যদি তুমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখে দাও তাহলে কিন্তু তোমার কাজ দ্রুতই হয়ে যাবে। আর আমি ঠিক সেইভাবেই কাজ করলাম। আর বেশি করেই ডালটা আমি বেটে রেখেছি। আসলে বেটে রেখেছি বলতে, আমি বেশি করেই কাবাব তৈরি করব দেখে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু নতুন পেঁয়াজ যদি ভাজা হয় তাহলে বেশি মচমচে হয় না, কেমন জানি একটা নরম হয়ে যায়। আমি কিছুটা লবণ দিয়েই ভেজেছি। আজকে যেহেতু ছুটির দিন আর আপনাদের ভাইয়াও আমাকে একটু হেল্প করবে, তাই ভাবলাম একটু বেশি করেই কাবাব তৈরি করে রাখি, তাহলে পরবর্তীতে যে কোনো সময় বের করে ভেজে খাওয়া যাবে। বা সন্ধ্যার নাস্তাতেও কিন্তু যখন ঘরে বিস্কুট চানাচুর এগুলো খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু চায়ের সাথে এই কাবাবটাও মাঝে মাঝে ভেজে দেওয়া হয়। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমি এই কাবাবের কিছুটা ভেজে খেয়েও নিয়েছি। আর এই কাবাবটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এটা আসলে ব্রয়লারের মুরগির মাংস হলেও আমি কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম। আর এটা আসলে মাংস কাবাবে কিন্তু মাংস বেশি হলে এমনিতেও একটু টেস্ট বেশি হয়, যার কারণে। আর আমি কিন্তু এটা ব্লেন্ডারের করি নাই, কারণ ব্লেন্ডারে দিলে আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় শিলপাটায় বাটলে একটু বেশি ভালো লাগে। আর আমি কাবাবটা একটু ছোট ছোট আকারেই করেছি। আমি এখান থেকে প্রায় 15টা কাবাব উঠিয়ে রেখেছি ফ্রিজে। আর বাদবাকি 6-7টা কাবাব ভেজে নিয়েছিলাম। আসলে আমি মাঝে মাঝে একটু হাতে সময় থাকলেই কিন্তু এইভাবে কাবাব বা রোল এগুলো ভেজে এগুলো ফ্রোজেন করে রাখতে চাই। এভাবে রাখলে দেখা যাচ্ছে যদি কোনো সময় দ্রুততার সময় হয়, নাস্তা বানানোর সময় না থাকে, বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দেওয়া যায়। আর যেহেতু এইটা ঘরে তৈরি, এই খাবারটা খেতে তো একটু বেশি স্বাদ হবে, আমার কাছে কিন্তু সেইটাই মনে হয়।
আর আমার মেয়ে তো আগেও বলেছি ও বাইরের খাবারের থেকে ঘরের খাবারটা বেশি পছন্দ করে। অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো কাপড়ই ধুয়ে নিয়েছি, তারপরে রান্না বান্না খাওয়া এগুলোও কিন্তু হয়ে গেছে। আর ওই যে বললাম দেরিতে ঘুম থেকে ওঠার কারণে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে কাজ করেছি, যার কারণে কিন্তু ক্যামেরাটা আর সেভাবে অন করা হয়নি। আর এই যে কিছুটা কাপড় আমি বেলকনিতে দিয়েছিলাম, আর কিছুটা এই যে ছাদে এসেছি বিকালে কাপড় উঠাতে। তাই যখন ছাদে আসলাম ভাবলাম যে আপুদের সঙ্গে একটু আমি ছাদের ভিউটা একটু শেয়ার করি। আসলে এই মোবাইলটা নিয়ে আসছিলাম হাতে করে আমি আপুদের ভিডিও দেখতে দেখতে, তাই ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি। আমি কিন্তু মাঝে মাঝেই বিকালে ছাদে আসলে কিছুটা সময় কাটাই ছাদে, আমার খুবই ভালো লাগে। আর এই যে আমার ঘরে কিন্তু খুব কমই আলো ঢোকে বা কিচেনটাতেও কিন্তু অন্ধকার হয়ে থাকে। এর মূলত কারণ হচ্ছে এই যে আমার ঘরের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে ছোট বড় মিলিয়ে, যার কারণে কিন্তু আমার রুমে একটু আলো কম যায়, ভিডিওগুলো কিন্তু অন্ধকার হয়ে যায়। কি আর করা, তারপরেও কিন্তু গরমের দিনের জন্য আমার এই রুমটা কিন্তু খুবই ভালো হয়, কারণ আমাদের ঘরের উপরে গাছগুলো থাকাতে একটু ছায়া থাকে আর ঘরটা ঠান্ডাও থাকে। আর আমার পাশে যে রুমগুলো আছে সেই রুমগুলোতে কিন্তু আরও একটু গরম বেশি, কিন্তু আমার রুমটা এই গাছ থাকার কারণে কিন্তু সবসময় একটু ঠান্ডা থাকে। আর এই যে ছাদ থেকে কিন্তু বাহিরের ভিউটা দেখতে খুবই ভালো লাগে। আর এখানে যে দুইটা গোলাপের গাছ আছে, আর এই গোলাপ গাছ দুইটা কিন্তু গত সপ্তাহেই পুরাটাই কেটে দিয়েছিল আমাদের বাড়িওয়ালা কাকা, কিন্তু কেটে দেওয়ার পরেও কি সুন্দর গাছে ডাল বেরিয়েছে। আর আমার চারিপাশেই কিন্তু সবুজ গ্রামের প্রকৃতি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে আমার রুমের সামনেটা এইখানে কিন্তু, আর আমি তো সবসময়ই বলি যে আমার বাসার সামনেই কিন্তু হাইওয়ে রোড, আর এই যে এই রোড দিয়ে কিন্তু সবসময়ই গাড়ি চলাচল করে, যার কারণে সব সময় কিন্তু ঘরের ভিতরটা পরিষ্কার রাখা যায় না, ধুলাধুলা হয়ে থাকে। আমি তো প্রতিটা ভিডিওতেই বলি যে আমার চারপাশে প্রচুর পরিমাণে ধুলা। যেসব ভাইয়া আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে বিকালে ছাদে আসলে আমি একটু সময় কাটাই, তার কারণ হচ্ছে এই যে আকাশের রংটা বা আকাশটা দেখতে কেমন লাগছে। মাঝে মাঝে কিন্তু এমন জায়গায় থাকলে আপনার যদি মনটা খারাপও থাকে তাহলেও কিন্তু ভালো হয়ে যাবে। আজকে যেহেতু ছুটির দিন আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে, তাই মনটা এমনিতেই ভালো ছিল। আজকের ভিডিওর কোথায় কোনো অংশ যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।